ভিডিও দেখে যদি তুমি মানসিক শান্তি পাও তাহলে দ্যাটস এনাফ ফর ইউ। হুজুর কি গে নাকি? বাংলাদেশ উন্নত হলেও বাংলাদেশের মানুষগুলো উন্নত হতে পারে নাই। বাংলাদেশে একদল মানবতার ফেরিওয়ালা, একদল লিপস্টিক হুজুর, একদল কপি প্রেম হুজুর জাতির 12টা বাজাই দিচ্ছে। তবে মানবিকতার আড়ালে প্রকৃতপক্ষে মিল্টন সমাদ্দার একজন ভয়ঙ্কর প্রতারক। অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করেন তিনি। আমার মনে হয় এই ব্যাপারটা সম্পূর্ণ সাজানো এবং গোছানো। দেশের অন্য কোনো বড় ইস্যু ঢাকা হচ্ছে, কিছুটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। বাংলাদেশে তো শুধুমাত্র ইস্যু আর ইস্যু, একটা দিয়ে আর একটা ঢাকার চেষ্টা চলতেছে। আর আমাদের ফরিদপুরের যে ঘটনা সেটা তো আমরা ভুলেই গিয়েছি। গ্রেপ্তার হওয়ার কথা ছিল একজন আইনের লোকের, কিন্তু গ্রেপ্তার হলো মিল্টন। সে যে ধোয়ার তুলসী পাতা সেটা বলতেছি না। আমি মানলাম মিল্টন সমাদ্দার কিডনি বিক্রি করতো না, কিন্তু তার আশ্রমের যারা মারা যেত তাদেরকে কেন সে রাতে দাফন করতো? তাদের পেটের কাছেও বা কেন কাটা থাকতো? জবাব চাই। মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ, তবে নোরা ফাতিহি মার্কা ড্যান্স করা যাবে না। ক্যাটরিনা কাইফের মতো, পরিমণির মতো, বলিউড আইটেম গার্লের মতো অথবা টিকটকের থার্ড ক্লাস মেয়েদের মতো ড্যান্স করা যাবে না। যারা টিকটকে ভিডিও দেখেন তারা এই জিনিসটাকে চিনতে পারবেন, তিনিই বাংলাদেশের একমাত্র হুজুর যে কিনা রুমের মধ্যে ওয়াজ করেন। তাছাড়াও এই টিকটক হুজুর এক এক সময় এক এক হুজুরের ভং করে তার রুমের মধ্যে সে ওয়াজের ব্যানার লাগিয়ে ভিডিও করে ফেসবুকে আপলোড করে। একটা সময় ছিল যখন কিনা মানুষ হুজুর নামটা শুনলে সম্মান দিত, বাট এই প্রেম বিশেষজ্ঞরা আসার পর বাংলাদেশে হুজুর নামটা শোনা মাত্রই মানুষ সস্তা ভেবে নেয়। আমি মরে না, আমাকে মেরে ফেলে। আমার লাল পিছিয়ে ছিল এটা, আমার লাল পিছিয়ে